হ্যাঁ, এক্সাম নিব বলছি, আলহামদুলিল্লাহ ভালো। এক্সাম নিব, জি। শুধু এক্সাম নিব, এক্সাম। আমাদের হ্যাঁ হ্যাঁ, 12 নম্বর এবং 13 নম্বর দেন। ভাই কিছু তো পাই না। পারবেন না এক্সামে, অংশগ্রহণ করবেন না, এটাই তো। জি। যদি না পারেন তো অংশগ্রহণ তো করতে পারবেন না। হুম। আপনি তো পারবেন না, তাহলে যাদেরকে ভাই শেখানো আগে হয়েছে তাদেরকে। কিছু বলেন নাই কেন? হ্যাঁ, গতকালকে পরীক্ষা এটা নেবেন আগে অ্যানাউন্সমেন্ট, কম নাই কেন? গতকালকে যারা ক্লাস করছে তাদেরকে বলা হয়েছে। ভাই সকালে তো কিছু কইলেন না। আমার সাথে কারো কোনো সম্পর্ক নাই। 12তম ব্যাচের কোনো আপুর সাথে না। কারোর সাথে কোনো কথা নেই, কিচ্ছু জানিও না। আচ্ছা আচ্ছা, থামেন থামেন, দেখি কি হচ্ছে, আগে দেখি, আগে সবাই আসুক, আগে ক্লাসে জয়েন করুক, সবাই কোথায় গেল। এটা কি প্রতি ব্যাচে এই পরীক্ষাটা হয়? প্রতি ব্যাচে পরীক্ষার আয়োজন করেছি আমি, কারণ শেখাচ্ছি তো আমরা, তাই না? স্টুডেন্টস যদি না বের করতে পারি তাহলে তো হুম লজ্জা। হুম। জি। স্টুডেন্টস যদি না বের করতে পারি তাহলে তো লজ্জা, বিশেষ করে 12তম ব্যাচের জন্য। আর 13তম ব্যাচ তো কন্টিনিউ ক্লাস করতেছে। তোমাদের ব্যাচের সবাই একটু কথা বলবেন প্লিজ। 12তম ব্যাচের সবাই কথা বলবেন প্লিজ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আজকে এক্সাম, কালকে আমি বলেছি, আজকে যে এক্সাম আজকে আমি আমাদের বলেছি। এক্সাম, হ্যাঁ, আমি তো জানি না। জানেন না? গতকালকে বলেছি, খায় ফেলাইছেন। আর কে জানেন যে গতকালকে আমি বলেছি যে আজকে এক্সাম নিব? না, আমি ওই সময়টাতে এই ক্লাসে ঢুকছি দেরি করে, পরে দেখি যে আমাদের বিষয় শেষ হয়ে গেছে 12তম ব্যাচের, পরে বের হয়ে গেলাম। আর কে কে জানেন যে হলো আজকে আমি ক্লাস নিব? এই যে ফরম্যাট তো তৈরি করেছি, আমি জানি। এটা হলো গ্রুপে দেওয়া হবে। আমি জানি। আপনাদের যে অর্জন, এটা গ্রুপে দেখানো হবে, ছবি সহকারে নামিয়ে করে এক্সেল শিটে সুন্দর হবে লিপিবদ্ধ করে। 12 নম্বর পেয়েছে। মার্কেট সিস্টেম হলো, মার্কেট সিস্টেম ইমেজে পাবে 20 মার্ক, অডিওতে 20 মার্ক, মিউজিকে 20 মার্ক, ভিডিওতে 30 মার্ক, আর এডিটিং সাইডে 10 মার্ক। এই 5টা সাবজেক্টের উপর এক্সাম হবে। গতকালকে আমি বলেছি। ভাই বলছিলেন। বাস, আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা আমি জানি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুনতেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাই আমি জানি, তো আপনি আমিও জানি বলছিলেন। না। আমিও জানি না। আচ্ছা, আপনিও জানেন না? আর কে কে জানেন একটু বলেন, একটু আপনি দেন। বলছেন, এখানে আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ, আমি বলছিলেন। বলছিলাম। হ্যাঁ, এখানে 15 জন মেম্বার আছেন, সবাই কি 12তম ব্যাচের না 13তম ব্যাচেরও আছেন? 13। আচ্ছা, 13তম ব্যাচেরও আছেন। 12তম ব্যাচের 12তম ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জি। অ্যাকচুয়ালি সত্যি কি সবাই জানেন না যে আজকে এক্সাম? না স্যার, আপনি জানি না। দেখুন ভাই, জানি না। আমিও জানি না ভাই। না জানি আজকে এক্সাম নেন লিটন ভাই, সমস্যা নেই। বস, এই এক্সাম দিয়ে যারা সমস্যা পড়ে নাই, তারা তো কিন্তু আমি রাতেই থাকবে। ব্যক্তিগতভাবে আমি জানি না, হলো গত ক্লাসে বললাম যে ক্লাসে দেরি ঢোকার পরে, পরে দেখলাম 13তম ব্যাচের বিষয় কথা হচ্ছে, এই জন্য বের হয়ে গেছিলাম। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, বিষয়টা আমি একা। ব্যাপার না, এখন বলছেন যে আমি গতকালকে অ্যানাউন্সমেন্ট করছি, সবাই কেউ জানেন না, আজকে আবার অ্যানাউন্সমেন্ট তাহলে করে দিব। এখানে কয়জন আসছে, সবাই আগে জয়েন করুক। এখানে কয়জন আছেন? আর গ্রুপে অলরেডি অ্যানাউন্সমেন্ট মনে হয়, মানে জুয়েল ভাইকেও বলা হয়নি অবশ্য এই ব্যাপারটা, যে ভাই আসলে ক্লাস নিব, আপনি গ্রুপে অ্যানাউন্সমেন্ট করে দেন, যেহেতু গ্রুপে আমি কোন রকম কোনো মেসেজ দিতে পারবো না, আমার এখতিয়ার নাই। এখানে 12তম ব্যাচের হলো ক্লাস নিব, পুরোপুরি এক্সাম নিব এটা, কারণ কে কেমন পাচ্ছে এটার উপর সিদ্ধান্ত নিব। এমনকি আপনাদের এই যে মার্ক, এটা হলো আমি ইয়েতে দিয়ে দিচ্ছি পুরোপুরি,
ফরম্যাটে ইয়া দিয়ে দিচ্ছি আমি, কোনটা মার্কে এক্সাম হবে, পরীক্ষা হবে। আমি পুরোপুরি দিচ্ছি। আপনারা ফুল প্রিপারেশন নেবেন, প্রপার প্রিপারেশন নেবেন, নিজেকে দেখাবেন যে আমি পারবো। ডিজিটাল সাকসেসিবিলিটি যেহেতু এখন নাম দিছে, এটাতে সবার লিস্ট চলে আসবে, সেই অনুযায়ী একটা ব্যাপার ইয়ে করা হবে, আইডেন্টিফাই করা হবে। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই দেখবেন, এমনকি এটা আমি গ্রুপেও অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। 13 নম্বর ব্যাচের ক্লাস কত নম্বর, মানে এখন বর্তমান কোন ক্লাস আছে, কোন ক্লাস করা হয়েছে 13 নম্বর ব্যাচের? আচ্ছা, ডেটটা যেহেতু আজকে দিয়ে দিছি, কালকে ওয়েডনেসডে, আই মিন বুধবার, কালকে 8 তারিখ। এক্সাম কবে দিবেন আপনারা? 12তম ব্যাচ, আপনারা বলেন, আপনাদের প্রিপারেশনের ব্যাপার আছে। এখানে 20 মার্কে ইমেজ নিব, 20 মার্কে অডিও নিব, 20 মার্কে মিউজিক নিব, আর 30 মার্কে ভিডিও নিব, আর এডিট খালি 10 মার্কে নিব। লিটন ভাই, এই নাম্বারটা দিয়ে কি কোনো, মানে ধরেন শিখবো, অবশ্যই না শিখবো, আগ্রহ আছে, বলতেছি না যে আগ্রহ নাই, যে এই নাম্বারটা কি আমাদের কোনো কাজে আসবে? দেখেন, যখন এক্সাম হয় একমাত্র তাকে পুরস্কৃত করব যে 100-এর 90% মার্ক নিতে পারবে, এমনকি 100-এ 100% মার্ক নিতে পারবে। বোঝাতে পারছি? জি ভাইয়া। আজও তো এক্সাম নিয়ে নাম আছে, লাভ আছে, একটা আকর্ষণ থাকা লাগবে না? যে 12 ব্যাচের এক্সামিনেশন 2026 জুলাইয়ের এই তারিখে নেওয়া হয়েছে, বিজয়ী মার্ক সবার লিস্টে দেওয়া হবে 12তম ব্যাচে যারা আছেন। তো এখন যেহেতু বলা হলো, কালকে আবার আজকে রাতে আবার অ্যানাউন্সমেন্ট করবে, কালকেও অ্যানাউন্সমেন্ট করবে 12তম ব্যাচের জন্য। আর 13তম ব্যাচ তো রানিং। 12তম ব্যাচের যারা মনে করেন যে পিছিয়ে আছেন, তাদের একটা লিস্ট আমরা বের করে নিয়ে চলে আসবো, আর 12তম ব্যাচের মাধ্যমে একটা ফাইনাল ডেস্টিনেশন আসবো আর কি। বুঝতে পারছি? জি তো আপনারা জানেন, তো এখন জেনে গেলেন, আর মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হবে 12তম ব্যাচের যত কয়জন সদস্য আছেন। ব্যাচ আপনারা কি অ্যাক্টিভ আছেন? জি থেকে ব্যাচের গতকালকে কি ক্লাস আছে আপনাদের? ভাইয়া ওই যে ইমেজ দিয়ে এডিটিং আর কি, অডিও এডিটিং ইমেজ দিয়ে। অডিও জি অডিও এখন কি আপনি ইয়া করছেন, হোমওয়ার্ক করছেন? হ্যাঁ করতেছি। প্রবলেম কি ফেস করতেছেন? ইমেজ বিজ্ঞাপন দিতে হবে, আর ইমেজ বিজ্ঞাপন থেকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, ইমেজ থেকে আপনি অডিও তৈরি করতে পারবেন, ইমেজ থেকে আপনি মিউজিক গান বানাইতে পারবেন। এখন আপনাদেরকে কি দেখাইছে? ইমেজ থেকে অডিও। জি ভাইয়া। 13 নম্বর ব্যাচে আপনারা কয়জন আছেন? আর কয়জন জানি না ভাই, আমি আছি আর কে আছে। 13 নম্বর ব্যাচে আর কেউ নাই। আচ্ছা, শুধু আমি 12তম ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিনীত অনুরোধ, আপনারা যারা হলো যে পড়াশোনা মজুমদার ভাই আছেন, আপনারা যারা এখনো জানেন না যে এক্সাম নিব, 12তম ব্যাচের এক্সাম নিব, বিজয়ী যে হবে তাকে পুরস্কৃত করবো। ভাই এমনি 13তম ব্যাচে আছেন, বিজয়ী যারা যে হবে তাকে পুরস্কৃত করবো, কিন্তু 100-এ 90% মার্ক ওঠানো লাগবে। সিস্টেম হলো, আমি সরাসরি আপনাদেরকে কোশ্চিন করবো, আপনারা আমাকে বুঝাইতে দিতে হবে, আমাকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু অফলাইনে না, সরাসরি ভিডিও কলের মাধ্যমে।
এদিক ওদিক ঘাড় ঘোরাতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না, সরাসরি আমার প্রিয় চোখের দিকে তাকিয়ে সদস্যবৃন্দ, আপনারা আমাকে বুঝিয়ে দিবেন। আমাদের এই সম্মানিত বোঝাতে পারছি মেসেঞ্জার সবাইকে? গ্রুপে সমাজের গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। বোঝাতে তাই পারছি? গ্রুপের 12তম ব্যাচের শৃঙ্খলা, দৃষ্টি আকর্ষণ করে বলছি, সৌহার্দ্য এটার ও অ্যানাউন্সমেন্ট করে মর্যাদা দিচ্ছি। বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। এটার অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। অনুগ্রহ করে কালকে ক্লাস অহেতুক পোস্ট, exam দিব। অপ্রয়োজনীয় বার্তা কালকে ও exam দিব। আপত্তিকর প্রথমে মন্তব্য প্রধান করা আকর্ষণ থেকে কি? বিরত থাকুন। বিজয়ীকে পুরস্কৃত করব। বুঝতে পারছেন? বিজয়ীকে পুরস্কৃত করব। এখন কি পুরস্কার? এটা এটা তো টুর্নামেন্ট না যে আমি অগ্রিম বলে দিলাম। একটা সম্মাননা তাকে দেওয়া হবে। বস ধরন কি হবে একটু 2 বলা দিন যাবে পরে কি নেওয়া এক্সামের যায় না? ধরনটা? আচ্ছা, এক্সামের ধরনটা বললাম না যে ইমেজে 20 মার্ক, অডিওতে 20 মার্ক, মিউজিকে 20 মার্ক, আর ভিডিওতে 30 মার্কে এক্সাম হবে, আর আপনি এডিটে 10 মার্ক, এই 100 মার্কে এক্সাম হবে। কিন্তু এই এক্সামটা সরাসরি কি যদি পারেন তাহলে তো বলতে পারবেন নাকি? ইমেজটা কি আমরা আজকে থেকে বানাবো? আজকে থেকে একটা ইমেজ তৈরি করব, একটা ভিডিও বানাবো, একটা অডিও তৈরি করব, বিষয়টা কি এরকম? নাকি কালকে আপনি একটা বিষয় দিবেন, ওই বিষয়ের উপরে সবাই তৈরি করবে, সেটাকে আপনাকে জমা দেওয়ার পরে আপনি ওটার উপরে ইয়ে এটা করবেন? তো এটা তো 1 to 1 এক্সাম। আমার মুখের সামনে আপনারা ভিডিও, যার নাম ধরবো সে সামনে আসবে, ব্যাস ভিডিও কলে হবে। ভিডিও কলে হবে, বুঝতে আচ্ছা পারেন আচ্ছা নাই? আমি প্রশ্ন করবো, আপনি answer। আচ্ছা আচ্ছা জি জি, আচ্ছা। এখন অ্যান্সার গুলো 5টা ধরনের হবে। এখন এক একজনের কাছে মাত্র কোশ্চেন হবে, কিন্তু এক রকম কোশ্চেন হবে না। আমি করবো সেভাবে, আপনারা প্রিপারেশন নিয়ে থাকবেন। মানে লিটু ভাই, এটা কি মানে আপনি প্রশ্ন করবেন মুখে, আমরা মুখে উত্তর দেবো, এমনি তৈরি করা লাগবে না, ইমেজ মিউজিক না না না, লাগবে না নাকি? তৈরি করার ব্যাপারটা একদমই আলাদা। আপনি আগে বলবেন, বলার পর তারপরে আপনি যখন বিজয়ী হবেন, বুঝছেন, মানে যে ইয়াটা করবো, আমি যে মার্কটা দিব, এই মার্ক তার হোমওয়ার্ক দিব। আপনি প্রশ্ন করবেন, আমরা উত্তর দেবো ভিডিও কলে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে সরাসরি উত্তর দিবেন। আচ্ছা এখানে লিটু মার্ক ভাই, হবে। হ্যাঁ, লিটু ভাই, প্রশ্নটা করা ঠিক হবে কিনা জানি না, কারণ আমি নিয়মিত ক্লাস করতে পারি না, তারপরেও করতেছি জানার জন্য। আমাদেরকে কি মিউজিক শেখানো হয়েছে 12তম ক্লাসে ব্যাচের? 12তম ব্যাচের কি মিউজিক গান শেখানো হয়নি? কি বলেন? আমার তো এরকম কোনো, আমি তো রেকর্ড ক্লাস পাইনি এরকম কোনো। আচ্ছা, মিউজিক গান কে বানাইছেন? মানে মিউজিকের কোনো রেকর্ড ক্লাস আমি এখনো পাইনি। আমি তো বলতে আমি বলি, আমি এমনি মূলত ওই যে ভিডিওর সাথে বা অডিওর সাথে মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে তারপরে ফিট করেছি, কিন্তু মিউজিক গান তৈরি করা এই আলাদা জিনিসটা করে মূলত আমিও মিউজিক শিখি কোনো নাই। ক্লাস হয়নি আমাদের। মিউজিক কোনো ক্লাস হয়নি আমাদের আলাদা করে, কিন্তু ওই যে অডিও এনে অ্যাড করা এগুলো তো আমরা পারি। ইমেজ বিজ্ঞাপন, অডিও বিজ্ঞাপন, মিউজিক গান, মানে নির্বাচনী প্রচারণার গানগুলো, এগুলো তৈরি করা লাগে, কারণ নির্বাচনের সময় বিভিন্ন এলাকাতে এগুলোর আসে। এ বাদে আপনি ভিডিও বিজ্ঞাপনের অর্ডার সব সময়, অডিও বিজ্ঞাপনের অর্ডার সব সময়, ইমেজ বিজ্ঞাপনের অর্ডার সব সময়, এই জন্য এই তিনটা করানো হয়। কিন্তু মিউজিক বিজ্ঞাপনের কি ক্লাস নেওয়া হয়েছে কি? আমি শিওর হয়নি মিউজিক নিয়ে, মানে স্পেসিফিক আলাদা ভাবে মিউজিকের উপরে কোনো ক্লাস হয়নি আমাদের। সবাই একটু কথা বলেন। আমিও এই ব্যাপারে বলতে পারি যে হয়তো ওরকম হয় নাই, বা গতকালকে না পরশু দিনের একটা লিঙ্ক আমি দেখলাম যে শোনো এআই থেকে মানে গান তৈরি করা, এটা দেখাইতে কিন্তু ক্লাসটা পরে আমি পুরো দেখতে সময় পাই নাই, যেহেতু এটা আমার ব্যক্তিগত কারণে আরো দেরি হচ্ছে, আমার দুর্বলতার কারণে। ক্লাস করানো হয়েছে অথচ আপনি জানেন না। আচ্ছা, যাই হোক, আপনার যা প্রিপারেশন আছে, প্রিপারেশন নিয়েই কালকে উপস্থিত থাকবেন। বিকাল 5:30 থেকে 6টা 6:30টার মধ্যে এক্সামটা শেষ করে দেবো 12তম ব্যাচের। এরপরে যে বিজয়ী হবে মুখোমুখি 1 to 1 এক্সামের মাধ্যমে, তাকে কি করব, আবার জাস্টিফাই করব হোমওয়ার্ক দিয়ে। ঠিক আছে লিটু ভাই, এটা একটা ভালো উদ্যোগ, এটা একটা ভালো উদ্যোগ। তবে ওই যে মিউজিকের বিষয়টা আমি আবার একটু বলি, যেহেতু মেন ক্লাসটা জুয়েল ভাই নেয়, আর জুয়েল ভাই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেয়, তো আমার মনে হয় আপনি জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলে দেখেন 12তম ব্যাচের মিউজিক ক্লাস করায়নি। ঠিক আছে, ঠিক আছে। মিউজিক ক্লাস যদি না করায়, মিউজিক গান একদম সহজ। কি
একদম সহজ মিউজিক গান তৈরি করা। আমি আপনাকে বুঝিয়ে দিব কিভাবে কি করতে হয়। এই বিষয়ে আমি আপনার সাথে আলাপ করি, কথা বলি আজকে আজকে। আজকে একটা ভিডিও দিয়ে দেন, তাহলে কালকে আমরা পরীক্ষা দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ভিডিও দিব। আমি হলো এমনকি আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা মিউজিকের উপর নিব। আর 12তম ব্যাচের এক্সাম কালকে, আপনারা জেনে রাখেন প্লিজ। 13তম ব্যাচের যেহেতু ইমেজ টু অডিও মিউজিক, তো এই অডিও তো তৈরি করা আহামরি কিছু না, আপনারা একটু ট্রাই করেন। কালকে আপনাদেরকে এটা সুন্দরভাবে দেখাবো। বাট আমি একটু প্রসেসটা আপনাদেরকে যদি বলে দিই সংক্ষেপে। 13 নম্বর ব্যাচের বস একটু, আপনি একটু জি জি, লিখে নেন যে ইমেজ থেকে কিভাবে আপনি অডিও তৈরি করবেন। আপনারা একটু লিখে নেন 13 নম্বর ব্যাচ। আর 12 নম্বর ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিশেষভাবে, কালকে এক্সাম নিব 5টা বিষয়ের উপর। আর আজকের বিশেষ দ্রষ্টব্য ব্যাপারে আপনার কোন অডিও বিজ্ঞাপন, ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে পারেন। মিউজিক হলো তৈরির ব্যাপার। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব, ইনশাআল্লাহ পারবেন। আমি এখন 13 নম্বর ক্লাসটাকে রেকর্ড করা যাবে ভাই? কোনটার? আপনাবেন এখন মিউজিকের উপরে? না, আমি এখন করাবো না ভাই। আমি আপনাদেরকে প্রসেস লিখে দিচ্ছি, যেহেতু 13 নম্বর ব্যাচ বেশি নাই। 13 নম্বর ব্যাচের ছাত্র সংখ্যা খুবই কম। এই জন্য আমি প্রসেসটা লিখে দিচ্ছি, আপনারা শুধু প্রসেস ফলো করবেন। প্রথমে সর্বপ্রথম যে কোনো ছবিতে লেখেন যে কোনো ছবি আগে প্রথমে হেডলাইনে লেখেন ইমেজ টু অডিও গান তৈরি করার প্রসেস। ইমেজ টু অডিও গান মানে ভোকাল অডিও তৈরির প্রসেস। ইমেজ টু অডিও তৈরির প্রসেস। ইমেজ টু অডিও তৈরির প্রসেস 13 নম্বর ব্যাচ। এরপরে লেখেন লিখছেন? এখন আপনাকে বলি, ক্লায়েন্ট যখন বলবে যে ভাই এখানে আপনাকে একটা ছবি দিয়েছি, এই ছবিতে যা কিছু আছে এটার উপর ভিত্তি করে আমাকে একটা ভোকাল অডিও তৈরি করে দেন। ভোকাল অডিও, সেজন্য কি করবেন? সর্বপ্রথম হেডলাইনে লিখবেন, আমি যেটা বলতেছি হেডলাইনে থাকবে ইমেজ টু অডিও তৈরির প্রসেস। এখন আপনি 1 নম্বরে লেখেন সর্বপ্রথম ওই যে ক্লায়েন্ট যে ছবিটা দিবে, বলবেন লেখেন এখানে ক্লায়েন্টের কনসেপ্ট ছবি বা পিকচার। লিখবেন ক্লায়েন্টের পিকচার। এরপরে 2 নম্বরে লিখবেন চ্যাট জিপিটি তে পিকচার আপলোড। চ্যাট জিপিটি পিকচার আপলোড। লিখেছেন? একটু ফিডব্যাক দিয়েন। 13 নম্বর ব্যাচ। জি ভাইয়া লিখেছি। থ্যাংক ইউ সো মাচ। 3 নম্বর চ্যাট জিপিটি কে কমান্ড করব ছবিটির সমস্ত লেখা আমাকে লিখে দিন অডিও তৈরি করার জন্য। মানে এখানে লিখবেন ছোট কথা। কোন কথা? লিখুন ইমেজ টু অডিও তৈরি করব, আমাকে অডিও কনসেপ্ট লিখে দিন। কনসেপ্ট দেখেন ভাইয়া 3 নম্বরটা আবার বলেন। ইমেজ টু অডিও কনসেপ্ট লিখে দিন। কমান্ড ইমেজ টু কনসেপ্ট। অডিও। হ্যাঁ, এখন এই যে প্রসেসটা বলতেছি এটার সাথে আরো অনেক কিছু যোগ করতে পারবেন, যে আপনি রিয়েল এবং প্রফেশনাল ভাবে তৈরি করে দিন। আবার মনে করেন যে আপনি ওই জায়গায় বলবেন যে 30 সেকেন্ড বা 1 মিনিটের অডিও কনসেপ্ট আপনি আমাকে লিখে দিন। সিঙ্গেল কন্ট্রোল নেবেন না ডুয়াল কন্ট্রোল নেবেন আপনি বলবেন। তাহলে সর্বপ্রথম কি আপনি ইমেজটা চ্যাট জিপিটি তে আপলোড দিবেন। ক্লায়েন্টের থেকে ছবি নেবেন, ক্লায়েন্ট তো ছবি আপনাকে দিবে। দেওয়ার পর ওই ছবি থেকে আপনি ইয়ে করবেন, আপলোড করার পর ইমেজ টু। ওটাকে আগে চ্যাট জিপিটি যাই ছবিটা ওখানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কয়টা প্রসেস লিখছেন? 3টা প্রসেস লিখছেন না? ক্লায়েন্টের কাছ থেকে 3টা, হ্যাঁ ক্লায়েন্টের ছবি, হ্যাঁ ক্লায়েন্টের ছবি, চ্যাট জিপিটি যায় আপলোড। এরপরে লিখতে হবে অডিও ইমেজ টু অডিও কনসেপ্ট ইন। আপনি আপনার মতো করে সুন্দরভাবে বলুন। এরপরে অডিও কনসেপ্ট
এরপরে 4 তিন নম্বরটা নম্বরে বুঝলাম লিখুন, না ভাই। 4 নম্বরে লিখুন গুগল এআই স্টুডিও অপারেট, ওই একই সিস্টেমে। গুগল এআই স্টুডিও অপারেট। 5 নম্বরে লেখেন মডেল সিলেক্ট করে অডিও জেনারেট। 5 নম্বরে লেখেন মডেল সিলেক্ট করে অডিও জেনারেট করব। 6 নম্বরে লেখেন ভয়েস চেঞ্জার অপারেট করব। জি। 7 নম্বরে লেখেন এডিট সাইডে অডিও এডিট করব। এডিট সাইডে অডিও এডিট করব, মানে আপনার তো অডিও ভয়েস চেঞ্জার তৈরি করে নিলেন, যেমন ভাবে ভয়েস চেঞ্জার অপারেট করব 6 নাম্বার। ভয়েস চেঞ্জার করার পর ওটা কাজ তো হয়ে গেল। ভয়েস চেঞ্জারের তো কাজ অত ইয়া না, শর্ট লং না, শর্ট। এরপরে আপনি বলবেন, এরপরে আপনি এডিট সাইডে যাবেন। এডিট অ্যাপ হলো হতে পারে, হতে পারে এডিট অ্যাপে যাবেন। 7 নাম্বার এডিট সাইডে অডিও করব। এডিট সাইডে যাবেন। লিটন ভাই, হ্যাঁ হ্যাঁ, সাইডে অডিও করব 7 নাম্বার। এডিট সাইডে অডিও কি করব? এডিট করব। ওই যে ক্লায়েন্টের সাথে এডিট সাইডে মানে চলে গেছেন, আপনি কি করবেন? এখন দেখেন ওটা ক্লিয়ার না। আপনি এডিটটা গেছেন, নয়েজ কিসে কাট, আপনারা ইয়াটা বন্ধ করেন। আমি ইয়াটা এডিট সাইডে গিয়েছেন, এডিট সাইড লিখেছেন। জি, এডিট সাইডে অডিও, হ্যাঁ। এবার হ্যাঁ, লেখেন আমি কি বল, ওই যে ক্লায়েন্ট পিকচার দিছে, ওই পিকচার আপলোড, ক্লায়েন্ট পিকচার আপলোড। এটা কি 8 নাম্বার? হ্যাঁ, প্রথম প্রসেস এডিটিং অ্যাপস অপারেট। সর্বপ্রথম আপনাকে ওই যে ক্লায়েন্টের পিকচারটা আপলোড করতে হবে, যে ক্লায়েন্ট পিকচার দিছে না, জি হ্যাঁ সেই পিকচার আপলোড করবেন। বাকিরা কথা সবাই লিখতেছেন? ভাই, এটা কি 8 আচ্ছা। নাম্বার হলো? হ্যাঁ 8 নাম্বার। আচ্ছা, আপলোড করার পর অডিও, ওই যে অডিও করব, সেট করব ওই পিকচারের উপর। আচ্ছা লিটু ভাই, 8 নাম্বারটা তো মনে হয় 2 নাম্বার এজিপিটি তে এই যে ক্লায়েন্টের ছবি আপলোড করবে, এখানে জিপিটির মধ্যে আপলোড হয়ে গেছে না, আবার আপলোড করবো কেন? আপনি চ্যাট জিপিটির কাছ থেকে তো আপনি তো অডিও বানিয়ে নিয়েছেন ভাই। এখন যে ক্লায়েন্ট তো আপনাকে ছবি দিয়েছে ভাই, এই ছবির উপর যা আছে আপনি আমাকে ভোকাল অডিও বানিয়ে দেন। এখন ওই ও আচ্ছা, ছবির উপরে তো শেষ ফিনিশিং এডিটিং এ আসার পর আপনি এডিটিংটা করব কোথায়? ক্যাপকাটে করবেন, এডিটিং অ্যাপ না, ক্যাপকাটে করবেন, ক্যানভাতে করবেন, অথবা ইনশটে করবেন, অথবা বিএনএ করবেন, ভিটাতে করবেন, যেটাতে ভালো হয় সেটাতে করবেন। এরপরে এরপরে কি বলুন, ওই যে ক্লায়েন্টের পিকচার আপনি সেট এডিটিং সাইডে, মানে ক্লায়েন্ট পিকচার কি আপলোড, ক্লায়েন্ট পিকচার আপলোড আপলোড করার পর ভয়েস চেঞ্জারের উপর কি এডিট করব? হ্যাঁ, ভয়েস চেঞ্জার, ওই যে অডিও ভোকাল, ওটা সেট করবেন। দুইটা শুধু সেট হবে এখানে, এডিটিং সাইডে দুইটা সেট হবে। ক্লায়েন্ট পিকচার আপলোড করবেন, আর পরেরটা হবে ওই যে ভয়েস চেঞ্জার দিয়ে চেঞ্জ করছেন, ওটা সেট করবেন, মানে ভয়েস চেঞ্জার অডিও করবেন। ভয়েস চেঞ্জারের উপর অডিও সেট করতে হবে, এটা লিখবো, ভয়েস চেঞ্জারের উপর অডিও সেট করব। ভয়েস চেঞ্জার করলেন না, যা হলো ভয়েস চেঞ্জ করলেন না, হ্যাঁ, ভয়েস যেটা চেঞ্জ করছেন ওটা আপলোড দিবেন। আচ্ছা। ওটা মানে আপলোড মানে সেট করবেন। এই জন্য কি বলছি, 3টা পার্ট এডিটিং সাইডে। এডিটিং অ্যাপস অপারেট করব, ওপেন করব, দ্বিতীয়টা ক্লায়েন্ট পিকচার আপলোড করব লেয়ারে, এরপরে অডিও সেট করব।
এরপর 4 নম্বরে অপশন কি হবে? তো অপশন তো মানে 10টা হলো, তাই না? প্রসেস এখন কি 10 নম্বর? ভাই 8টা পর্যন্ত তো লিখতে পারছি ভাইয়া। 9টা হয়েছে। 9টা হলো, 9টা। 8 হয়েছে। 9টা। আর ভাইয়া এখন 9 হবে নাম্বারটা কি তাহলে? 9 নাম্বারটাই তো বললাম যে হলো আপনি হলো করবেন, অডিওটাকে সেট করব, অডিওটাকে সেট করব। সেট করবেন, অডিও সেট করবেন। মানে 8 নাম্বার হলো ক্লায়েন্টের পিকচারটাকে আপলোড করব, 9 নাম্বারটা হলো অডিওটাকে ওই পিকচারের সাথে সেট করব। ইয়েস। আচ্ছা, তাহলে এবার ঠিক আছে, এর হ্যাঁ, কথাটা বুঝছি। অডিও সেট কমপ্লিট। এখন মনে করেন যে কি পুরো ফাইলটি মানে এখন অডিও চেক দিব, মানে এডিট যে করলেন, ক্লায়েন্ট পিকচার নিয়ে আসছেন, আবার অডিও সেট করছেন, এখন চেক, তারপরে এক্সপোর্ট, চেক এন্ড এক্সপোর্ট, অডিও চেক এন্ড এক্সপোর্ট। যেহেতু বিষয়বস্তু ইমেজ থেকে অডিও তৈরি করব, তো ক্লায়েন্ট যে ইমেজ দিছে ওই ইমেজের উপর আমি লিখে নিব ভালোভাবে, অডিওটা আমি তৈরি করে ভয়েস চেঞ্জার কমপ্লিট করে এই তো এইভাবে দিয়ে ওই ইমেজের উপরই আপনি অডিওটা সেট করে চেক দিবেন, এক্সপোর্ট করবেন, কমপ্লিট প্রসেস, ইমেজ টু অডিও। তখন ক্লায়েন্ট দেখবে যে হ্যাঁ আমি এই ছবি তো দিয়েছিলাম, এই ছবির উপরই আমাকে বস 1 মিনিট, এখানে কি আরেকটা জিনিস থেকে যেতে পারে কিনা, যেটা হলো আমরা ইয়াতে গেলাম ভয়েস চেঞ্জার থেকে ভয়েসটাকে চেঞ্জ করে নিয়ে আসলাম, এরপরে পিকচারটাকে আপলোড করলাম, অডিওটাকে সেট করলাম, এরপর অডিও হ্যাঁ চেক করে এক্সপোর্ট করলাম, কিন্তু হয়ে যায় যে অডিওর সাথে মিউজিক ফিট করা। হ্যাঁ, এটা এর যদি কাস্টমার নেয়, কারণ এ ধরনের অডিও তো ইমেজ যখন দিয়ে দিবে এগুলো এই ধরনের ইয়া হলো, যদি চাই তাহলে দিয়ে দিবেন। যদি কারণ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো অডিও বিজ্ঞাপনের সাথে তো একটা মনে করেন ইসলামিক তৈরি সঙ্গীত থাকে, হাসপাতালের বা যে কোনো অডিও বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে গান থাকে বা একটা স্লোগান থাকে, সেই জিনিসটা তো আপনি মিউজিকের ভিতরে পড়ে মনে হয়। আপনি চিন্তা করবেন কি যাতে আপনার কষ্ট কম হয়, ক্লায়েন্ট যা চায় তাই দিবেন। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করেন ব্যাপার পারেনি, টেক্সট টু অডিও তৈরি করা আর ইমেজ টু অডিও তৈরি সেম এক, কিন্তু প্রথম প্রসেসটা খালি একটু আলাদা, ঠিক আছে? এখন আরো সৌন্দর্য বর্ধন যদি করতে চান, ও যে ইমেজ থেকে যে আপনি কনসেপ্ট নিচ্ছেন সিঙ্গেল কণ্ঠ বা ডুয়েল কণ্ঠে, এরপরে আপনি কি করবেন, অডিও স্টাইল আপনি কি করবেন, কি করবেন ক্লায়েন্টের সাথে যোগাযোগ রাখবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। ভাইয়া 6 নম্বর একটু বলেন তো। আচ্ছা, একটু বলেন যে আমি টেক্সট টু ইমেজ টু যে অডিও লিখে দিলাম, একজন বস বলেন। আমি বলি, বলেন। শিরোনাম হলো ইমেজ টু অডিও। ইমেজ টু, 1 নম্বর গুড, ক্লায়েন্ট, 1 নম্বর হ্যাঁ। ক্লায়েন্টের পিকচার গ্রহণ করা, হ্যাঁ 2 নম্বর চ্যাট জিডিপি তে পিকচারটাকে আপলোড করা, গুড, 3 নম্বর চ্যাট জিডিপি কে কমন করা যে ইমেজ টু অডিও মানে কমন, মানে এটা আমাকে দিন। 4 নম্বর হলো গুগল এআই স্টুডিও অপারেট করতে পারা। 5 নম্বর হলো সেখানে 6 নম্বর মডেল সেট করার পরে ওটা হয়ে যাবে, এরপর 6 নম্বর হলো ভয়েস চেঞ্জার থেকে ভয়েসটাকে আপডেট করে নেওয়া। 7 নম্বরে এডিট সাইটে গিয়ে অডিওটা এডিট করা। এখন এডিটের ভিতরে হলো ক্লায়েন্ট পিকচারটাকে আপলোড করব, অডিওটাকে সেখানে সেট করব। 10 নম্বর অডিও চেক এন্ড এক্সপোর্ট করব। 11 নম্বর যদিও রেখেছি, যদি ব্যাকগ্রাউন্ড চাই তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। হ্যাঁ গুড, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পারছেন প্রসেস এটাই ভাই। এই ছোট ছোট প্রসেস গুলো যারা জানে না তাদের কাছে কি অনেক পাহাড় সমান মনে হয়, আর যারা জানে তারা সুন্দরভাবে বলতে পারবে। অতএব নিজে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আপনাকে নিজেকে তৈরি করুন প্র্যাকটিসের মধ্যে দিয়ে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। 13 নম্বর ব্যাচের এই ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। আর আজকে 12 নম্বর ব্যাচের যে ক্লাস বলেন ভাইয়া 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার আমি বুঝিও নাই, পুরোপুরি লিখতেও পারি না। আপনি কি কয় নাম্বার পর্যন্ত লিখেছেন? আমি কিনা জানি না, ক্লায়েন্ট পিকচার আপলোড করব ক্লায়েন্টের, হ্যাঁ, তারপর ভয়েস চেঞ্জারের উপর ওইটা আবার ভয়েস চেঞ্জারের উপর আপলোড করব নাকি? আমি বোঝাইছি ভয়েস চেঞ্জার যে অডিওটা যে ভয়েস হ্যাঁ অডিও সেট করব, সেট, তারপর অডিও চেক এন্ড এক্সপোর্ট,
কমপ্লিট। এক্সপোর্ট করলে মনে করেন যে আপনার ফাইল বের হয়ে চলে আসলো, সরাসরি আপনি কাউকে দেখাইতে পারবেন, কোনো জায়গায় দিতে পারবেন। এই যে আরিফুল হক ভাই সুন্দরভাবে লিখেছে, থ্যাংক ইউ সো মাচ। ওনার জ্ঞান এই প্রসেস গুলাকে, এগুলা রাস্তা, এই রাস্তা দিয়ে যখন যাবেন আপনি চিন্তা রিক্সা যাবো না অটো যাবো না রিক্সা যাবো, এই সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। জাস্ট শুধু প্রসেসটা আমি লিখে জি দিলাম। ভাইয়া। আর বারোতম জি জি ব্যাচের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কালকে আপনাদের এক্সাম আছে, 1-to-1 এক্সাম আছে, আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন। আর হলো যে বিজয়ী হবে তাকে পুরস্কৃত করবো, কি পুরস্কৃত করবো সেটা আমরা জানি, পুরস্কৃত 100% জি করবো। বাট যখন আপনি 1-to-1 যখন আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, এরপরে আমরা কি করবো, প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিক্যাল আপনাকে হোমওয়ার্ক দিব, ব্যাস হোমওয়ার্ক করে দেখিয়ে দিবেন, আপনি বিজয়ী। জি 1 3rd ভাই পরীক্ষার বিষয়বস্তু কি থাকবে, সাবজেক্ট কি? সাবজেক্ট হলো 5টা দিয়ে দিছি তো, এই যে ইয়াতে চ্যাট বক্সে ভাইজান, চ্যাট বক্স চেক করেন প্রথমে। 7/7/2026 আজকে নিতে চাইছিলাম 5:30 থেকে 6টা ডিজিটাল মার্কেটিং কোর্স ফাইনাল এক্সামিনেশন 12 নম্বর ব্যাচ কমপ্লিট কোর্স এক্সাম, মার্ক 100, এক্সাম সাবজেক্ট 5, ইমেজে হলো 20 মার্ক, অডিওতে 20 মার্ক, মিউজিকে 20 মার্ক, ভিডিওতে 30 মার্ক, আর এডিটিং সাইডে 10 মার্ক। লিটু ভাই বলেন। ছোট্ট দুইটা প্রশ্ন হচ্ছে, টাইমটা কালকে নেবেন, টাইমটা আর ফিজিক্যালি মোবাইল, আর আপনি এখন মুখে প্রশ্ন করবেন, মানে জাস্ট একটা প্রশ্ন যদি করতেন যে এরকম প্রশ্ন আর হবে, তাহলে একটু সহজ হবে। আমি আমি একজন ক্লায়েন্ট আগে আপনার সাথে হব, আমি তো নিজে একটা ক্লায়েন্ট হব, আমি ক্লায়েন্ট হয়ে তো আপনারা তো মার্কেটার, এমন কথা হতে পারে আপনাকে এই ধরনের কথাও বলবো। আবার আমি বলবো যে একটা তৈরি করতে হলে সর্বপ্রথম কোনটা খেয়াল রাখতে মিউট হবে। করেন ভাই, কথা বলা যায় না। আবু ইউসুফ ভাই মিউট করেন। আমি যখন ইমেজ ব্যাপারে কোশ্চেন করব, তখন কমান্ড গুলো আপনার কাছ থেকে শুনবো যে আপনি কি করবেন, ইমেজ বিজ্ঞাপন তৈরি করতে হলে আপনি কি কি মানে করবেন, আপনার থেকে কমান্ড গুলো আমি শুনবো, কমান্ড গুলো শুনবো। এরপরে অডিও ব্যাপারে আমি এমন একটা কমান্ড করব যেটা আপনি যদি অভিজ্ঞ হন বা আপনি যতটুকু হোক পারেন, এটা আপনি অবশ্যই আপনি বলতে পারবেন। যে করতে পারে সে বলতে পারে ভাই, কারণ ব্যাকরণ তাকেই বলে, শুদ্ধ ভাষায় লিখতে পড়তে এবং বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। মানে যে শাস্ত্র পাঠ করিলে শুদ্ধ ভাষায় লিখতে পড়তে এবং বলতে পারা যায় সেটাই কিন্তু ব্যাকরণ। তেমনি ভাবে আপনাকে যে আপনি যে এখানে যে শিখছেন, এগুলো তো সব যেহেতু করেন আপনি 100% বলতে পারবেন ভাই। যদি মুখস্থ বিদ্যা যদি করেন তাহলে আপনার মধ্যে জড়তা হয়ে চলে আসবে, কিন্তু আপনার মধ্যে একটা বিশেষ আকর্ষণ থাকবে যে হ্যাঁ এক্সাম হচ্ছে, আমাকে করতে হবে, এটা পারতে হবে। জি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি এটার অ্যানাউন্সমেন্ট আমি জুয়েল ভাইকে দিয়ে দিচ্ছি। আর এক্সাম কালকে যেহেতু 5:30 থেকে 6টা করেছি, যদি আপনাদের মতামত থাকে, এই মুহূর্তে 23 জন মেম্বার আছেন, আপনারা বলে দেন কালকে এক্সাম কয়টার দিকে নিলে আপনাদের ভালো হবে, সুবিধা হবে। রাত্রিবেলা হলে ভালো হয় না, নিরিবিলি। থ্যাংক ইউ সো মাচ। বলেন রাত্রে হলে ভালো হয়। যে রাত্রে 10:15 যে ক্লাসটা আছে 10টার পরে, এটা হলে ভালো হয় মনে হয় সময়ের চেয়ে, এটাও করা যেত। সন্ধ্যার সময় বাচ্চা কাচ্চাদের লেখাপড়া। 10টা রাত্রে। আচ্ছা ঠিক আছে তাহলে রাত্রি 10টায় এটার অ্যানাউন্সমেন্ট 12 নম্বর ব্যাচে দেওয়া হবে, যেহেতু 12 নম্বর ব্যাচের জন্য এই কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স এক্সাম ডিজিটাল মার্কেটার হচ্ছে মিডিয়া সাইডে, এই জন্য বলতেছি। যারা ওয়েব ডেভেলপারের কাজ করে, ফ্রিল্যান্সিং এর কাজ করে, তাদেরকে যদি বলে যে আমাকে বিজ্ঞাপনটা তৈরি করে দেন, ওরা বলবে যে না ভাই এই বিষয়ে পারদর্শী না, আমি পারি না, মিডিয়া জগতের কাজ এরকম। অতএব আপনারা যেহেতু শিখিয়েছি, এই জন্য আপনাদের এর মধ্যে আসতে হবে, এক্সাম একটা ব্যাপার, এটা আপনাকে ফেস করতেই হবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি হলো 12 নম্বর অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, তবে রাত্রে ক্লাস নেওয়া হবে। আশা করি সবার জন্য ভালো হবে। 10টার পরে মানে রাইট 10টার দিকে আমরা ক্লাস নিব 12 নম্বর ব্যাচে, ঠিক আছে? আপনি আগে কাজ শিখতে হবে, তারপরে মার্কেটিং। আপনি কাজই যদি না শিখেন, মার্কেটিং একদম আলাদা ভাই।
13 নম্বর অ্যাকচুয়ালি কালকে 13 নম্বর ব্যাচের ক্লাসটা আমি 5:30টার দিকে করাবো, যেহেতু আপনাদের কোর্স তো কমপ্লিট হয়নি। আপনারা যে ইমেজ টু অডিও না, এটা আমরা ইয়ে করবো, এটা আমরা 12তম সালে বের করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ সবাই। আপনি ভিডিও দিবেন না মিউজিকের বিষয়টা? মিউজিকের ব্যাপারে আজকে ক্লাস করাবো, এমনকি আমি নিজে ভিডিও তৈরি করে 12 নম্বর ব্যাচে দিয়ে দেবো। ভাইয়া আমি এডিট করার জন্য ইনস্টল ক্যাপকাট এগুলো ব্যবহার করতে জানি না। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, যে যতটুকু জানেন অতটুকু নিয়েই আপনি হলো এগুলো শরীক হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এডিটের লিটু বিষয়টা ভাই লিটু ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এডিটের ক্ষেত্রে জুয়েল ভাই কিন্তু ম্যাক্সিমাম ক্যানভাতে শেখাইছে। না ক্যানভাতে শিখা, আচ্ছা ক্যানভাতে শিখাক আর যেটাতে শিখাক, কি জানেন, আপনি যেটাই এডিট করেন না কেন, লেয়ার 3টাকে লেয়ার, অডিও অডিও লেয়ার আলাদা আর ভিডিও লেয়ার আলাদা, 3টে লেয়ারের উপর আপনাকে এডিট করতে হবে ভাইজান। এই জন্য আপনি টাচ করবেন, কাজ করবেন। আপনার মধ্যে একটা প্রেশার থাকলো যে আমাকে এক্সাম দিতে হবে, এই প্রেশারটা দরকার আছে আপনাদের। ঠিক আছে, যতটুকু প্রিপারেশন আছে এতটুকু নিয়ে এগিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা লিটু ভাই 1 মিনিট বস। কি বলেন? ওই যে বললেন যে মিউজিকের ব্যাপারে আজকে ক্লাসটা নেবেন, এটা কখন? এই ক্লাসটা কি মাগরিবের পরে ক্লাসটা হবে মিউজিকের পরে, নাকি রাত 10টার ক্লাসটা এই মিউজিকের উপর হবে? আপনাদের কন্টিনিউ ক্লাস যে সময় হয় সেই সময় ক্লাস নেওয়া হবে সেটা মিউজিকের তো উপরে। হয় মাগরিবের পর লিটু ভাই, আমার জন্য তো ঠিক বিপদ, আছে, মাগরিবের পরে তো আরো ক্লাস হবে। যাই হোক আমি ভিডিও দিব, সাথে ক্লাস করানো হবে, তাহলে কমপ্লিট। আর কালকে 10টার দিকে এক্সাম, 10টার পর এটা জি। অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ভিডিও দিলে হবে, ভিডিও দিলে হবে। অবশ্যই 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 আপনাকে ভিডিও দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এভাবে ক্লাস নিলে ক্লাস হয় 5-10 মিনিটে? আমিনুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমিনুল ইসলাম ভাই কেছেন? আসসালামু আলাইকুম।